শীতের দিনে রোদ পোহাতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু রোদে বসে দেখো আমার স্কিনে কিভাবে ট্যান হয়েছে। তাই আমি আজকে কিছু স্টেপের মাধ্যমে ফেসটাকে ক্লিন আপ করব, আর ভাবলাম তোমাদের সাথেও স্টেপসগুলো শেয়ার করি। এই স্টেপসগুলো যদি তোমরাও শেয়ার করো, আমি কথা দিচ্ছি তোমাদের ফেসটাও এইভাবে ক্লিন হয়ে যাবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখা যাক কিভাবে আমি এটা করেছি। ফার্স্ট স্টেপে আমি করে নেব আমার ফেসের ক্লিন আপ। আগেই দেখো আমি আমার টিপটা তুলে নিচ্ছি। এরপর আমি করব হচ্ছে ক্লিনজিং এর জন্য আমি প্রথমে ফেসে জল দিয়ে নিয়েছি, আর এরপরে আমি ফেস ওয়াশ ইউজ করে নেব। আমি এখানে রেগুলার যে ফেস ওয়াশটা ইউজ করি, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ফেস ওয়াশ, আমি ওটাই ইউজ করছি। তোমরা যে যার স্কিন টাইপ অনুযায়ী যে ফেস ওয়াশটা ইউজ করো, তোমরা সেই ফেস ওয়াশটাই এখানে ইউজ করবে। অনেকে আছো যারা ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করো না, তারা ন্যাচারাল কোনো ক্লিনজার ইউজ করবে। ন্যাচারাল ক্লিনজারের অনেক ভিডিও আমার চ্যানেলে অলমোস্ট পোস্ট করা আছে, তাই আজকে কোনো হোম রেমেডি নয়, আজকে আমি প্রোডাক্ট দিয়েই ক্লিন আপটা দেখালাম। আর হ্যাঁ, যাদের ফেসে একনি পিম্পলের প্রবলেম আছে তারা হিমালয়ের নিম ফেস ওয়াশ যেটা, ওটাও ইউজ করতে পারো, ওটা খুবই এফেক্টিভ। এবারে আমি আমার কটনটাকে নিয়ে, এটা আমার কটনের একটা গামছা, এটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে ধুলে কি হবে, আমার ফেসটা একটু ভালো থাকবে। ঠিক আছে, স্কিনের মধ্যে কোনো ইরিটেশন হবে না। এবার আমি করে নেব স্টিমিং এর জন্য আমি সেম গামছাটাকে একটু গরম জলের মধ্যে ডিপ করে নিয়ে ফেসের মধ্যে ভালোভাবে চেপে চেপে নিব। স্টিমিং করার ফলে কি হবে, আমাদের ফেসের যে পোরসগুলো আছে ওগুলো ওপেন হয়ে যাবে এবং ফেসের স্কিনটা নরম হয়ে যাবে, যাতে পরবর্তী স্টেপের জন্য আমাদের ফেসটা রেডি হয়ে যায়। এর পরের স্টেপ হচ্ছে স্ক্রাবিং এর জন্য দেখো এখানে আমি দুটো স্ক্রাবার দেখাচ্ছি, একটা এভারউইথের ওয়ালনাট স্ক্রাবার যেটা আমি এতদিন ইউজ করতাম, আর এই রিকোডের ফেস ওয়াশটা, এটা ঠিক স্ক্রাবার নয়, তবে আমার মনে হয় এটা ফেস ওয়াশের থেকে স্ক্রাবার হিসাবে বেশি ভালো কাজ করে, তাই এটা আমি এখন রিসেন্টলি অ্যাজ এ স্ক্রাব ইউজ করছি। তোমাদের কাছে যেটা আছে ওটা ইউজ করতে পারো, বা তোমরা এভারউইথেরটাও ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল পাবে, ওটা ইউজ করতে পারো। রিকোডের এই স্ক্রাবটাতে আছে হলদি এবং স্যান্ডেল, যেটার মধ্যে খুব ভালো, জানো তোমরা চন্দন আমাদের স্কিনের জন্য কত ভালো, আর হলদিও খুব ভালো। আর এটার মধ্যে না একটা দানা দানা ব্যাপার আছে, তাই আমার এটাকে ফেস ওয়াশের থেকে বেশি স্ক্রাবার হিসেবে ভালো লেগেছে, কারণ এত সফট মাইল্ড এখানে স্ক্রাবিং পার্টিকলসগুলো আছে, যেগুলো আমাদের স্কিনের মধ্যে কোনোভাবে ক্ষতি করে না, আর সুন্দরভাবে আমাদের স্কিনের ডেড সেলসগুলোকে ভালোভাবে রিমুভ করতে হেল্প করে। আমি খুব সুন্দরভাবে আমি এটাকে স্ক্রাব করে নেব। স্ক্রাবটা একটু শুকিয়ে গেলে আবার একটু হাতটাকে ভিজে করে নেব জল দিয়ে, আবার আমি এটাকে সুন্দরভাবে স্ক্রাব করে নেব। এভাবে স্ক্রাব করলে আমাদের স্কিনের মধ্যে যে সমস্ত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা ডেড স্কিন সেলস এবং নোংরাগুলো থাকে, সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই স্টেপটা, স্ক্রাবিং এর স্টেপটা তোমরা উইকলি 2 to 3 টাইমস করতে পারো, তবে এখন যেহেতু উইন্টার পড়ে গেছে, আমি বলবো সবার স্কিন কম বেশি ড্রাই হয়ে গেছে, তাই দুবারই তোমরা করবে। ভালোভাবে স্ক্রাবিং হয়ে যাওয়ার পরে আবার আমি জল দিয়ে ভালোভাবে ফেসটা ওয়াশ করে নিব। ঠিক আছে, তোমরা যে গামছা দিয়েই মুছতে হবে তেমনটা নয়, তোমরা জল দিয়েও ওয়াশ করতে পারো। আমি ভিডিওর কাছে বসেছিলাম তো, তাই গামছা দিয়ে আমি বারে মুছে নিচ্ছি। এবার দেখো আমার ফেসটা কত ক্লিন হয়ে গেছে, সমস্ত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে গেছে। আমি ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার ফেসটাকে কোনো রকম গামছা বা কোনো কিছু দিয়ে তোমরা মুছবে না, এটাকে এরকম কোনো কিছু দিয়ে একটা হাওয়া করে শুকিয়ে নেবে। কারণ কি বলো দেখি, গামছা বা অন্য কোনো শুকনো কাপড়ে ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা আমাদের স্কিনের ভেতরে গিয়ে প্রবলেম করতে পারে। এরপরের স্টেপ হচ্ছে টোনিং এর জন্য আমি এখানে গুলাবরির গোলাপ জল নিয়েছি। উইন্টারের জন্য এটা বেস্ট টোনার, তোমরা সবাই এটা ইউজ করতে পারো। আর এটাকে দেখো হাতের মধ্যে এভাবে রাব করে জাস্ট ড্যাপ করে নেবে, যাতে আমাদের পোরসগুলো খুব সুন্দরভাবে ঢেকে যায়। টোনিংটা হাফ শুকিয়ে থাকবে আর হাফ ভেজে থাকবে, এমন সময় আমাদেরকে ফেস মাসাজ ক্রিম তৈরি করতে হবে, যার জন্য আমি এখানে নিয়েছি পতঞ্জলির অ্যালোভেরা জেল, আর তার সাথে কতগুলো গোলাপ জল, আর দিয়ে দেখো একটা হালকা পাতলা ব্যাটারের মতন আমি তৈরি করেছি, আর সেটাকে ফেসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ফেসটাকে মাসাজ করে নেব দুটো হাতের মাধ্যমে। ফেস মাসাজের মাধ্যমে কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওই প্রসেসে যদি তোমরা ফেস মাসাজ করো রাইট ওয়েতে, তাহলে আমাদের স্কিনের অ্যান্টি এজিং এর প্রবলেম চলে যায়, স্কিন খুব টাইট থাকে, এবং ফেস মাসাজের জন্য ফেসে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার জন্য আমাদের স্কিনের যে সমস্ত প্রবলেমগুলো থাকে, যেমন রেডনেস হয়ে যাওয়া বা ডার্কনেস হয়ে যাওয়া, সেগুলোও কিন্তু অনেকটাই কমে যায়। আন্ডার আইতেও কিন্তু তোমরা এইভাবে ফেস মাসাজ করতে পারো, তাতে কিন্তু তোমাদের আন্ডার আইতে যে ডার্ক সার্কেল পড়ার চান্স থাকে ওটা অনেকাংশে কমে যাবে।
এখানে তোমরা চাইলে কোনো ফেসিয়াল অয়েলও ইউজ করে ফেসটাকে মাসাজ করে নিতে পারো, তবে ফেসিয়াল অয়েলটা একটু কস্টলি হয়, সবার কাছে থাকে না, তাই আমি আজকে ফেসিয়াল অয়েল দিয়ে দেখালাম না। আমি একটা ন্যাচারাল ফেস মাসাজ ক্রিম তৈরি করে নিলাম তোমাদেরই সামনে। তোমাদের কাছে পতঞ্জলির অ্যালোভেরা জেল না থাকলে যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো, এমনকি প্ল্যান্ট বেস জেলটাও নিতে পারো। দেখো স্কিনটা কত ফ্লাফি আর কত সুন্দর হয়ে গেছে। এবার আমি করব ময়শ্চারাইজিং। ময়শ্চারাইজারটাকে কখনো তোমরা স্কিপ করবে না, সব সময় ফেসকে ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখ। এখানে আমি ল্যাকমে পিচ মিল্ক ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা যে যা ময়শ্চারাইজার ইউজ করো ওটাই ইউজ করতে পারো। এই পুরো প্রসেসটা তোমাদেরকে রেগুলার করতে হবে না, তোমরা উইকলি 2 to 3 টাইমস করলেই তোমাদের ফেসটা ক্লিন আপ থাকবে। তো কেমন লাগলো আজকের এই ফুল স্টেপের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে জানোই তো তোমরা কি করতে হবে। আচ্ছা, তার আগে দেখে নাও রেজাল্টটা কেমন হলো। আফটার ময়শ্চারাইজিং আমার ফেসটা দেখো কতটা ক্লিন আর কতটা ফ্লাফি হয়েছে। এখানে আমি হাত নাড়িয়ে এটাই দেখাচ্ছিলাম যে গলাটাকেও অ্যাভয়েড করবে না, গলাটাকেও অবশ্যই করবে। দেখো স্কিনটা একদম সফট হয়ে গেছে, আঙ্গুল দিয়ে ধরলেই যেন তুলোর মতন হয়ে গেছিল। তো চলো, ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।